সপ্তমস্ত সূর্য ও শনির প্রভাব থাকছে, তার সাথে থাকছে দশমস্ত দেবগুরু বৃহস্পতির প্রভাব। এই প্রভাবের জেরে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 5ই মে থেকে পুরোপুরি 10ই মে এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে কিন্তু জীবনের স্থিতিপূর্বক পরিবর্তন আপনারা দেখতে পাবেন। প্রত্যেকটা কাজে ইতিমধ্যেই আপনারা নানান রকমভাবে অসফলতা হয়ে চলেছিলেন, কোনো কাজেই একটা শুভ ফল পাচ্ছিলেন না, আর্থিক দিক থেকে ঋণের জালে আপনারা জড়িয়ে পড়েছিলেন, অর্থ আসার যোগ আপনাদের ক্ষেত্রে বিঘ্নিত ঘটেছিল। এইরকম একটা সিচুয়েশন, এইরকম একটা প্রতিবেদান্ত সময়কাল বা মুহূর্ত থেকে আপনাদেরকে রক্ষাকর্তা হিসেবে আপনাদেরকে রক্ষা করতে আসছে দশমস্ত বৃহস্পতির প্রভাব এবং সপ্তমস্ত সূর্য এবং শনি মহারাজের অবস্থান। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, আপনারা যদি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পরিমাপ অনুযায়ী মে মাসের এই যে সময়টি কন্যা রাশির জন্য অত্যন্তই শুভ। আপনাদের সপ্তম ঘরে যেহেতু এই সময়কালে অবস্থান করছে সূর্য এবং শনি, সেহেতু কিন্তু এটি আপনাদের অংশীদারিত্বের ঘরে থাকার কারণে নির্দেশ করছে যে ব্যবসায়িক চুক্তিতে আপনি কিন্তু অত্যন্ত গম্ভীর ও বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণযোগ্য করে চলতে পারবেন। জীবনসঙ্গীর সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার মাধ্যমে ভবিষ্যতের পরিকল্পনা সফল হতে পারে। পাশাপাশি দশমস্ত বৃহস্পতির প্রভাবে লক্ষ্য করা যাবে যে কন্যা রাশির জন্য কর্মস্থানে বৃহস্পতির অবস্থান একটি অজেয় রাজযোগ। এটি আপনার দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ ঘরেও কিন্তু এটি পূর্ণ দৃষ্টি দিচ্ছে, যার ফলে কর্মক্ষেত্রে আপনার পদমর্যাদা বৃদ্ধি পাবে, পারিবারিক বিবাদ মিটে যাবে এবং আপনি শত্রুহীন হয়ে আপনার লক্ষ্যে কিন্তু স্থির থেকে এগিয়ে যেতে পারবেন। তাছাড়াও অষ্টমভাবে কিন্তু শুক্রের অবস্থান থাকছে আপনাদের ক্ষেত্রে। তো এই যে অষ্টম ঘরে শুক্রের উচ্চস্থ হয়ে অবস্থান, এটি কিন্তু সম্পূর্ণ কন্যা রাশির জন্য আকস্মিক লাভের একটা সংকেত তথা পরিবার্তা দেবে। বিমা, পৈতৃক সম্পত্তি বা কোনো পুরনো বিনিয়োগকারী সংস্থাগুলি থেকে বড় অঙ্কের মুনাফা আপনার হাতে কিন্তু আসতে পারে। এটি আপনার আধ্যাত্মিক এবং গবেষণামূলক কাজে বিশেষ আগ্রহ বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, প্রথমে বলবো শিক্ষার্থীদের জন্য। দেখুন, শিক্ষার্থীদের জন্য এই যে গ্রহবিন্যাস এবং এই যে মে মাসের এই শুরুটি অত্যন্ত ফলপ্রসূ হবে গ্রহবিন্যাসের দাপটে। দশমস্ত বৃহস্পতির প্রভাবে যারা ম্যানেজমেন্ট, আইন বা উচ্চশিক্ষা নিয়ে পড়াশোনা করছেন, আপনারা কিন্তু বিশেষ সাফল্যের মুখ দেখতে পাবেন। অষ্টমস্ত উচ্চস্থ শুক্রের প্রভাবে যারা গবেষণা বা টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের একাগ্রতা দারুণভাবে বাড়বে। সপ্তমস্ত সূর্যের প্রভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে এবং গুরুজনদের পূর্ণ সমর্থন আপনারা যথাযথভাবে লাভ করবেন। পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময়কালটি অত্যন্তই স্থিতিশীল থাকতে চলেছে আপনাদের ক্ষেত্রে। তাছাড়াও বন্ধুরা, একান্তই কিন্তু সম্মানজনক হয়ে উঠবে। দশমস্ত বৃহস্পতির প্রভাবে পরিবারে আপনার কদর বাড়বে এবং আপনার পরামর্শ সবাই গুরুত্ব দিয়ে শুনবে। অষ্টমস্ত শুক্রের প্রভাবে কোনো গোপন সম্পত্তি বা সম্পদ নিয়ে পরিবারে ইতিবাচক আলোচনা হতে পারে। সামাজিক ক্ষেত্রে আপনার গম্ভীর ব্যক্তিত্ব এবং সুনিশ্চিত মতামত প্রশংসিত হবে এবং প্রভাবশালী ব্যক্তিদের সাহচর্য আপনার সামাজিক প্রতিপত্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, এই 5টি দিন কন্যা রাশির জন্য অত্যন্ত গভীর অনুভূতির হবে। অষ্টম ঘরে শুক্র উচ্চস্থ থাকার ফলে সম্পর্কের মধ্যে এক ধরনের রাজকীয় আভিজাত্য এবং তীব্র আকর্ষণ ভাব বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে আপনার বোঝাপড়া অত্যন্তই মজবুত হবে। তাছাড়াও যারা নতুন সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন, আপনাদের জন্য ভাগ্যের জোরে বিশেষ কারোর সাথে পরিচয় বা আলাপারিচা হওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রমাণ করবেন। দশমস্ত বৃহস্পতি নির্দেশ করছে যে যারা শিক্ষকতা, প্রশাসন বা বড় কোনো কর্পোরেট হাউসের সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি বিশেষ মাইন্দ্রক্ষণ হবে। সপ্তমস্ত সূর্য ও শনির প্রভাবে ব্যবসায়িক কোনো ডিল বা চুক্তিতে আপনি আপনার শর্ত মানাতে সক্ষম হবেন। আপনার উদ্ভাবনী চিন্তা কর্মস্থলে সবার প্রশংসাকে কুড়বে এবং পদোন্নতির পথ প্রশস্ত করবে। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও 5 তারিখ থেকে 10ই মের এই যে সময়টি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শক্তিশালী থাকবে। অষ্টমস্ত উচ্চস্থ শুক্র আপনার জীবনে আকস্মিক প্রাচুর্যতা নিয়ে আসবে। লটারি বা ফাটকা কারবার থেকেও হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। দশমস্ত বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায়
দ্বিতীয় ঘরে একান্তই আপনার সঞ্চয়ের ভাণ্ডার কিন্তু আগের চাইতে অনেকটাই বেশি মজবুত হবে। এরপরে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, দেখুন শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে বলা যেতে পারে আপনি কিন্তু অত্যন্ত সতেজ ও প্রাণবন্ত নিজেকে নিয়ে এই সময় অনুভব করবেন। তবে সপ্তমস্থ সূর্যের অবস্থানের কারণে চোখের যত্ন নেওয়া এবং কাজের চাপে মাঝে মধ্যে ক্লান্তি আসার সম্ভাবনাও কিন্তু একটা দেখা যাবে। দশমস্থ বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত শান্ত, আত্মবিশ্বাসী এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী পরিপক্ক রাখবে। তাই নিয়মিত প্রাণায়াম এবং আধ্যাত্মিক চর্চা আপনার জীবন শক্তিকে কিন্তু এই সময় অটুটভাবে বজায় রাখবে। তাছাড়াও বলবো বৈদ্যুতিক জাতীয় যন্ত্রপাতি থেকে, এমনকি আপনারা অগ্নিতত্ত্বের জিনিস থেকে যতটা পারবেন সাবধান থেকে, সচেতন থেকে অবশ্যই কাজবার্তাগুলো করবেন। তাছাড়াও রাস্তাঘাটে অবশ্যই চলাফেরার ক্ষেত্রে ছোটোখাটো আঘাতপ্রাপ্তিরও কিন্তু একটা যোগ এই সময় একটা দেখা যাবে। আপনারা অবশ্যই বলবো সেই সমস্ত দিক থেকে আপনারা সচেতন থেকে চলবেন। কোনো যানবাহন যদি আপনারা চালান বা ড্রাইভ করেন তাহলে বলবো সেই সমস্ত ক্ষেত্রেও আপনারা সচেতন থেকে অবশ্যই চলবেন এবং রাস্তাঘাটে সাবধানের সহিত আপনারা যানবাহন চালাবেন। এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই আপনারা যেনারা দীর্ঘদিন ধরে কোনো জটিল রোগে বা জটিল সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, আপনারা নানান জায়গায় থেকে কিন্তু আপনারা সমস্যাগুলি আপনারা ছাড়াতে পারছেন না এবং আপনারা কিন্তু দিন দিন যেন আরও অসুস্থতার জোরে জড়িয়ে পড়ছেন। তবে বলি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ বরদান হিসেবে ফলবে এই সময় আপনাদের অষ্টম ঘরে থাকা শুক্র আপনাদের শারীরিক নিরাপত্তার দিকে কিন্তু একটা বিশেষ প্রভাব ফেলবে। আপনারা শারীরিক সুস্থতা লাভ করবেন। এছাড়াও আপনারা যদি এই সময় শরীরের প্রতি যত্নশীল থেকে চলেন, মেডিটেশন করেন, ডাক্তারবাবুর পরামর্শ যদি মানেন, নিয়মিত রুটিন ফলো আপ করেন, তাহলে বলবো বড় থেকে বড় সমস্যাগুলি কিন্তু এই সময় দূরে যাবে তথা দূরে সরে যাবে। তো বলবো বন্ধুরা, প্রতিকার হিসেবে এই সময়কালে অবশ্যই আপনারা যে কাজেই যান, যেখানেই যান না কেন, বিশেষ করে কন্যা লগ্নের জাতক জাতিকারা সঙ্গে করে অবশ্যই সবুজ কিংবা হলুদ রঙের রুমাল একটি করে রাখবেন। প্রত্যেকটা শুভ কাজে বেরোনোর পূর্বে কপালে চন্দনের তিলক অবশ্যই লাগাবেন। গুরুজনদের আশীর্বাদ প্রত্যেকটা কাজে বেরোনোর পূর্বে নিয়ে বাড়ি থেকে বেরোবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি যদি বন্ধুরা আপনাদের মনোগত হয়, আপনারা যদি উপকৃত হন, অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই আপডেটটি শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে অবশ্যই একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের সমস্ত মনের ইচ্ছা, কামনা, বাসনা একান্তই পূর্ণতা হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।